ঘুরতাছি ফিরতাছি আর করতাছি ফান। আজকে আমাকে টিকটকার মনিরের একটা ফলোয়ার ডান। হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ তোমরা সকলেই ভালো আছো। তোমাদের দয়া এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আপনারা আমাকে অনেকেই কমেন্ট করে বলতেছেন যে ভাই আপনি ওমর ভাইয়ের ভিডিওতে রিয়াকশন দেন, ওমর ভাইয়ের ভিডিওতে রিয়াকশন দেন। তো আজকে আমি সেই ওমর ভাইয়ের ভিডিওতে রিয়াকশন দিতে যাচ্ছি, কারণ আমি আপনাদের কথা তো আর ফেলতে পারি না। আপনারা তো আমার আত্মার মানুষজন, আমি তো আপনাদের কথা ফেলতে পারি না। তো আজকে আমি ওমর ভাইয়ের ভিডিওতে রিয়াকশন দিতে যাচ্ছি। আর হচ্ছে ওমর ভাইয়ের ভিডিওটা যেহেতু 26 মিনিট কত সেকেন্ডের, এটাই এত বড় ভিডিও নিয়ে আসলে তো আপনারা দেখতে দেখতে বোরিং ফিল করবেন, অনেকে দেখতে দেখতে হয়তো চলে যাবে। হ্যাঁ, যে কারণে আমি এই ভিডিওটাকে দুইটা পার্টে ভাগ করছি। এটা হচ্ছে পার্ট 1, আর যদি পার্ট 2 দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো চলুন বেশি বক না করে ভিডিওটি শুরু করা যাক। ঘুরতাছি ফিরতাছি আর করতাছি ফান। আজকে আমাকে টিকটকার মনিরের একটা ফলোয়ার ডান। মানে গাইস কি আর বলবো, এখানে কিন্তু টিকটকারদেরকে রোস্ট করা হয়েছে। হ্যাঁ, মানে যারা হচ্ছে 1 মিলিয়ন কিংবা 100K 200K হইলে যারা হচ্ছে সেলিব্রিটি পার্টি করে, হ্যাঁ মানে কেক কাটে, তাদেরকে এখানে কিন্তু রোস্ট করা হয়েছে, বুঝছো? আমাকে সবার কাছ থেকে চাঁদা উঠাইছেন 1200 টাকা করে। সবাইরে নাকি একটা করে গেঞ্জি দিবেন, ভালো রিসোর্টে নিয়ে যাবেন, আবার সুইমিং পুলে গোসলও করাবেন, সবশেষে সবাইরে নাকি একটা করে প্রাইজও দিবেন। এইগুলা তো কিছুই করলেন না, আর উল্টা রিসোর্টের কথা আমাকে সবাইরে নিয়েছেন এই ভূতের বাড়িতে। করস টিকটক আবার রিসর্টে যাইতেছাস। এখানে ওমর ভাই কিন্তু আবার টিকটকারদেরকে অপমান করলো। মানে হচ্ছে যারা টিকটক করে তারা তো মনে হচ্ছে টিকটক থেকে কোনো কিছু ইনকাম করতে পারে না। হ্যাঁ, তখন টিকটকে এসে তাদের বালপাকনামি বেড়ে যায়। হ্যাঁ, মানে তারা যেন হচ্ছে যারা টিকটক করে তারা হচ্ছে কোনো রিজল্টের জন্য যাইতে পারে না। হ্যাঁ, এটা বুঝাইতে চেয়েছি আর কি। এই যা তুই ক্যামেরা ধর। মিলন মেলা এক করতাছি আমরা সবাই একসাথে মিলা। আসতাছি আমরা কক্সবাজার, রেডি থেকে তুমি নিলা। মানে গাইস, এখানে ওমর ভাই নীলাকেও ছাড়লো না। তার মানে মধ্যে নীলাকে নিয়ে অনেক হচ্ছে ট্রল হয়েছে না, তার মানে ওমর ভাই কিন্তু আবার হচ্ছে নীলাকে এখানে রোস্ট করে দিল। আর ওমর ভাইকে আমার এই কারণে এত ভালো লাগে যে ওমর ভাই মনে করো যে মনে করে একটু ভুল করবে, ওমর ভাই তাকে হচ্ছে ছাড় দিবে না। মানে ভুল করলে তার শাস্তি পেতেই হবে। নীলাও কদিন হচ্ছে ট্রল হয়েছে, ওমর ভাই কিন্তু নীলাকে এবার রোস্ট করে দিল। এইবার কঠিন একটা স্কিপ লিখতাছি। গাইস, আর তোমরা যে এই ছেলেটাকে দেখতেছো, এই ছেলেটা কিন্তু এবার প্রথমবার হচ্ছে ওমর ভাইয়ের ভিডিওতে নতুন অভিনয় করতেছে। এর পরিবর্তে কিন্তু আগে হচ্ছে পাবিল ভাই অভিনয় করতো। হয়তো পাবিল ভাই হয়তো অনেক কাজে ব্যস্ত আছে, কিংবা হচ্ছে কোনো এক কারণে হয়তো পাবিল ভাই এবার হচ্ছে ওমর ভাইয়ের সাথে কাজ করতে পারি না, কিংবা এই ভিডিওতে অভিনয় করতে পারি নাই। তার পরিবর্তে এই ছেলেটা অভিনয় করতেছে। হ্যাঁ, আশা করা যায় পরবর্তী নেক্সট ভিডিও থেকে হচ্ছে পাবিল ভাই হয়তো মনে করো যে ভিডিওতে হচ্ছে অভিনয় করবে। ইন্ডাস্ট্রিতে বড় নায়ক হইতে চাইলে কোনো ডিরেক্টর গ্রুপে দিয়া কথা কওয়া যাবে না। আব্বা আব্বা আপনি যেটা কইছেন ওইটাই ঠিক। এই তো লাইনে আইছস, ডিরেক্টর গ্রুপে দিয়া কথা কইলেই ঠেলা দিয়ে তোর ক্যারিয়ারে খেলা শেষ করে দিব। ল ঠেলা দিয়ে তোর ক্যারিয়ারে খেলা শেষ করে দিব। মানে ওমর ভাইয়ের কথা শুনলে মনে করো, ডায়লগগুলো শুনলে মানে হাসতে হাসতে এমনি পেটে মনে করো ব্যথা হয়ে যায়, বুঝছো গাইস? ডিরেক্টর রাজামৌলির বাড়ি। রাজামৌলি আমার অনেক ভালো বন্ধু। আমি আরো এক লগে ছবির স্ক্রিপ্ট লিখতাম। ভাগ্যের পরিহাসে আজকে হয়ে গেছে অনেক বড় ডিরেক্টর। আর তোর মারে বিয়ে করার পর আমি হয়ে গেছি তোর মতো একটা নাটকির পোলার বাপ। মানে গাইস, বললাম না ওমর ভাইয়ের কথা শুনলে হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে যায়। মানে ওর মারে বিয়ে করে নাকি ওমর ভাই নাকি ওর মতো নাটকের বলা বাপ হয়ে গেছে। হ্যাঁ, বাপে কি তুই এই জায়গায় খেলা, আমি জামু আর এই স্ক্রিপ্টটা দেখামু। 1 মিনিটেই ছবির বাজেট পাস করে নিয়ে আমু, তারপর দুইজন মিলে একটা হিট ছবি বানামু। আরে আব্বা তো স্কিপ রেখে গেল, তাহলে হ্যাঁ রে দেখাইবো কি আব্বা? সিকিউরিটি ভাই, একটু স্যারের লগে দেখা করতে দেন না, আমার স্ক্রিপ্টটা আর একটু দেখাই। স্ক্রিপ্ট দেখাইলে গ্যারান্টি স্ক্রিপ্টটা পছন্দ করবো। আচ্ছা, স্ক্রিপ্টটা দেখামু না, আপনি খালি ওনার লগে আমার একবার দেখা করাই দেন। আমি ওনার অনেক বড় ফ্যান, একটা সেলফি তুলবো। মানে ওমর ভাই বললো কি আর করলো কি? মানে ওমর ভাই যে বর্তমান হচ্ছে ছেলের অভিনয় করতেছে, হ্যাঁ, যে আমার তার সাথে বলে আসলো যে 2 মিনিটে হচ্ছে এই স্ক্রিপ্টটা মনে করো যাচ্ছে দেখাবে, আর মনে করো স্ক্রিপ্ট পাস করে এনে হচ্ছে মুভির কাজ শুরু করবে। এখন তার ছেলে এসে দেখে বাপ তার সিকিউরিটির হাতটা ধরে মনে করো যে হাতটা ধরাধরি করতেছে। হ্যাঁ, মানে হচ্ছে এই যে সাথে সাথে দেখা করবে, তাই ছেলের সামনে ওমর ভাইয়ের মান সম্মান সব বিশেষ। তাইলে কি আমাকে আর ছবি বানানি হইব না? ছবি তো আমি বানামু রে, কিন্তু চিন্তা করতেছি কেমনে বানামু। বাজেট নাই, নায়কের চেহারাও ভালো না। বুদ্ধি একটা পাইছি, এইবার আমরা একটা ভূতের ছবি বানামু। ভূতের ছবি বানাইলে অন্তত আমার মেকআপ ম্যানের খরচটা পাইসা যাইবো, কারণ তোর যে চেহারা নতুন করে আর উচ্চাদন লাগবো না। মানে ওমর ভাই যেসব কথাবার্তা, মানে ছেলের বলতেছে যে ওর যে চেহারা তাতে ওর আর ভূত সাদা লাগবে না, মানে ছেলেরা ভূতের মতো দেখতে আর কি। হ্যাঁ, মানে বাপ যদি ছেলেটা ওই বলে তাহলে লোকজন আর কি বলবে।
এখানে কিন্তু হচ্ছে টিকটকার যে অ্যালেক্স সবুজ আছে না, যে মানে টাকি সবুজ যারে বলে, হ্যাঁ ওরে কিন্তু রোজ করে দিল, হ্যাঁ। মানে গাইস ওমর ভাই ভিডিওটা এডিট করছে কি করে দেখছো? মানে যে যে বললো যে ভূত তাকানোর কথা, সেই কিন্তু ভূত সাথে সাথে দেখাই দিল, হ্যাঁ। আর এখানে ভূতের পার্ট করতেছে, যে মানে যেমনভাবে পার্ট করছে যেন ভূতটা দেখে সত্যি মনে হয়েছে, হ্যাঁ। মানে ভিডিওর মানে এডিটগুলো অনেক সেই হয়েছে আর কি। মানে গেছে ওমর ভাই ভূতের ভয় পায় না, কিন্তু তার বউয়ের ভয় ঠিকই পায়, হ্যাঁ। তার মানে বউ তার মানে ডাইনি মতো আর কি, তার মানে বউটাই তো আর ডাইনি, তার হয়তো ভূতের ভয় আর পাওয়ার কি দরকার আছে? মানে কি বললাম না, ওমর ভাই ডায়লগগুলো শুনলে এমনিতে হাসি লাগে। মানে খালের পরে বক, ভূতের নানি রে বক বক না কি একটা ডায়লগ দিল, মানে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল আর কি। গাইস এখান থেকে কিন্তু আমারও সত্যি প্রথম থেকে ভয় লেগে গেছিলো, তোমাদের ভয় লাগছে কিনা জানি না। মানে এখান থেকে এডিট এমনভাবে করছে আর ভূতের সিনটা এমনভাবে তুলে ধরছে, যেমন মানে দেখে হঠাৎ করে ভয় লেগে গেছে, হ্যাঁ। And তোমাদের ভয় লাগছে কিনা কমেন্ট করে বলো। মানে এখানে বয়রা বাবাও হচ্ছে ওমর ভাই, হ্যাঁ। এখন মানে এখানে ওমর ভাই পার্ট মনে হয় যে ওমর ভাই কানে শোনে না, হ্যাঁ, কিন্তু মানে মানে ভূত তো তাড়ানোর কাজ, হ্যাঁ। মানে এরকম পার্ট কিছু আমার মনে হয়, মানে তান্ত্রিক মন্ত্রিক মানে 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 মন্ত্রতন্ত্র করে মানে ভূত তাড়াবে আর কি, আমার যা মনে হয়। চলো দেখা যাক কি করে। তুই থাক, তুই থাক। এ ভূত জিন যা আছে সব নামাইবো যাইরা, বট গাছের নিচে বসে আছে বাবা বয়রা। বাবা, কি হয়েছে বৎস? বাবা আপনি আমার বাবারে বাঁচান বাবা। হ্যাঁ, এটা আবার কি কর? তোর বউরে আমি কি লেগে বিয়ে করবো? আমি বিয়ে শাদী করতে পারবো না, কারণ আমি চিন্তা করছি আমার এই জীবন মানুষের সেবায় উৎসর্গ করে দিমু। তোর যদি কোনো শারীরিক সমস্যা থাকে তাহলে আমার কাছ থেকে একটা তাবিজ নিয়ে যাই। আপনি না আপনার দুর্বলতা কাটানোর লিগে তাবিজ খুঁজেন। মানে গাই সেখানে হচ্ছে ওমর ভাই হচ্ছে ইয়ে বয়রা, হ্যাঁ, মানে কানে শোনে না। আর মনির ভাই হচ্ছে কথা বলতে পারে না, মানে বোবা, হ্যাঁ। আর হচ্ছে সাজ্জাদ ভাই হচ্ছে চোখে দেখে না, হ্যাঁ। মানে কানা, মানে বয়রা কানা আর হচ্ছে বোবা, হ্যাঁ, এরকম। মানে তিনজনে পার্ট তিন রকম আর কি, হ্যাঁ। কিরে হুন্ডার চাবি দোকানের ফুটা তো বড় হইলো কেমনি? আর স্টার্ট নেই নাকে? তুই এটা কি করতেছস? ভাই হুন্ডা স্টার্ট দিতাছি, কিন্তু চাবি দোকানের ফুটা এত বড় হইলো কেমনি? আমার এক্স এর কথা মনে পড়ে গেল গা। মানে এখানে হচ্ছে সাজ্জাদ ভাই হচ্ছে কানা, হ্যাঁ। এখন সে হচ্ছে চোখে তো দেখে না, এখন সে হচ্ছে মোটর সাইকেলের চাবি মনে করে যে মোটর সাইকেলের সাইলেন্সার পাইপের ভিতরে ঢুকায়, বলতেছে যে মোটর সাইকেলের হচ্ছে ফুটা এত বড় হয়ে গেল কেন, হ্যাঁ। আর এর জন্য নাকি তার হচ্ছে এক্সের কথাও মনে পড়ে গেল, হ্যাঁ। মানে গাইস হচ্ছে ওমর ভাই যখন হচ্ছে ইয়ে ওই মানে তান্ত্রিক হওয়ার আগে, হ্যাঁ, আগে এইসব করতো, হ্যাঁ। এখানে মনে করো যে হচ্ছে এই গ্যারেজে কাজ করতো আর কি, হ্যাঁ।
মানে গাইস কারে কি দায়িত্ব দিল, মানে বোবারে দিল কাস্টমারের সাথে ডিল করার জন্য হচ্ছে দায়িত্ব, হ্যাঁ, আর হচ্ছে যে কানা তারে দিল মনে করো হচ্ছে দোকানটা দেখাশোনা করার দায়িত্ব, হ্যাঁ, আর যে মানে কানে শোনে না যে বয়রা তারে দিল মনে করো তারে দিল ওয়াশ করার দায়িত্ব, হ্যাঁ, মানে গাড়ি ওয়াশ করবে আর কি, হ্যাঁ। হালাই কি লের কয় রে, আরে টায়ার আছে নাকি সামনের চাক্কার? দুরু বুবা কি কয় না কয় কিছুই বুঝি না, এই দোকানদার কামি করাবো না। তো গাইস আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকুন। আর যদি এর পার্ট 2 চান তাহলে সেটাও কমেন্ট করে বলুন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।